বলিউডের হিম্যান ধর্মেন্দ্র প্রয়াণের পর শুধু স্মৃতি নয়, চর্চায় এসেছে তার রেখে যাওয়া বিপুল সম্পদের গল্প। মৃত্যুর আগে প্রকাশ্যে এসেছিল ধর্মেন্দ্রর বিপুল সম্পত্তির পরিমাণের খবর। প্রায় 450 কোটি টাকার সম্পত্তিতে রয়েছে বিলাসবহুল ফার্ম হাউস, রিসোর্ট, একাধিক রেস্তোরাঁ সহ আরো অনেক সম্পদ। তাই তার মৃত্যুর পর থেকেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত বড় সম্পত্তির ভাগ কারা পাবেন? ভক্ত অনুরাগীদের মনে প্রশ্ন ঘুরছিল, এই বিশাল সম্পত্তি কিভাবে ভাগ করে দেয়া হবে। 6 সন্তান আর 2 স্ত্রী কে কতটুকু পাবেন, এ নিয়ে চর্চিত বলে পাড়ায়। এরই মাঝে জানা যায়, পাঞ্জাবে থাকা তার একটি বড় অঙ্কের জমি পাচ্ছেন না তার পরিবার, কারণ বহু বছর আগেই জীবিত অবস্থায় সেই জমি তিনি লিখে দিয়েছিলেন তার কাকার নামে। তবে কি কোটি কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন তার 4 মেয়ে এবং 2 ছেলেকে? 2 ভাই সানি, ববি ও 4 বোন অজেতা, বিজয়তা, ঈশা, অহনা কি বাবার সম্পত্তি পাচ্ছেন না? এই বিষয়টি নিয়ে যখন নেটপাড়ায় চর্চা শুরু হয়, তখনই আসল রহস্য প্রকাশ্যে আসে। জানা যায়, শুধুমাত্র পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি নিজের আত্মীয়দের দিয়েছেন সদ্যপ্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। অভিনেতার এই সিদ্ধান্তের পেছনে আছে তার জীবনের এক অধ্যায়। পাঞ্জাবের নাসরালি গ্রাম থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন ধর্মেন্দ্র। দীর্ঘ সংগ্রামের পর যখন সাফল্য আসতে শুরু করে, তখন সিনেমার ব্যস্ততায় পৈতৃক জমির দেখভাল করা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। ঠিক সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, গ্রামের শেকড়ের সঙ্গে জড়ানো এই জমির দায়িত্ব দিতে হবে এমন কারো হাতে, যারা নিয়মিত এটিকে আগলে রাখবেন। আজ সেই জমির দায়িত্ব পালন করছেন ধর্মেন্দ্রর কাকার পরিবার। তবে তাদের যত্নেই সংরক্ষিত রয়েছে পাঞ্জাবের এই মূল্যবান সম্পত্তি। তাহমিনা তন্নি, সময় সংবাদ।